আসলে কি চায়। এরা নামদারি মুসলমান নাম দিয়েছে, কিন্তু অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস নাই। এরা মুনাফিক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনার যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, কখনোই আল্লাহর সাথে এই ধরনের কথা আপনি বলতে পারবেন? বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম ভিডিও, এই বাউলদের পক্ষ নিয়ে। আপনি কার পক্ষ নিলেন রে ভাই? আমি বাংলাদেশ, ঠিক আছে, আপনাদের এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ, এখনো ইসলামিক শরিয়ার খেলাফা রাষ্ট্র হয়ে যায় নাই, ইমারতে ইসলামিয়া হয়ে যায় নাই। এখানে গান করবেন, আমরা যেমন ওয়াজ মাহফিল করতেছি, আপনারাও এটাকে নিজেদের অধিকার মনে করেন, পালা গান করবেন, গান করবেন, এটা করবেন, সেটা করবেন। আমরা এখনই আপনাদেরকে এই কথা বলবো না যে সব ভাঙিয়ে দিব, ঘোরাইয়া দিব, শেষ করে দিব। আমি এটার পক্ষে না। কেন? কারণ এটা ইসলামিক শরিয়ার রাষ্ট্র এখন হয়ে যায়নি। করবেন, ঠিক আছে, আপনার রাইটস আছে, আমি এটার অনুমতি দিতে পারি না, কারণ আল্লাহ দেয় না। কিন্তু রাষ্ট্র যেহেতু দিয়েছে, এটা রাষ্ট্র দায়িত্ব নিবে। আপনাদের কি গুনাহ হবে, জাহান্নামে যাবেন না কোথায় যাবেন, সেটা কে দেখবে? আল্লাহ দেখবে। কি আপনি করবেন, ঠিক আছে, মেনে নিলাম, আমরা মেনে নিলাম। আপনি পালা গানের নামে আল্লাহকে নিয়ে এইভাবে তাচ্ছিল্য করবেন, আমরা কি এটাও মেনে নিব? আমরা কি এটাও মেনে নিব? তাইলে এখন যারা আবুল সরকারের পক্ষে, এই ফরহাদ মজহার, জুনায়েদ সাকি, এনসিপি, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু গাঁজাখুর ছাত্র নামের গাঁজাখুর, যারা শিক্ষকদের কথা পর্যন্ত শুনতেছেন, রাত্রি 2টা-3টার সময় এই আবুল সরকারের পক্ষে তারা বিদ্রোহের গান খায়। কত বড় ভণ্ড চিন্তা করে। আরে বাবা, তোমার কি এতটুকু আকল নাই যে আমার যিনি সৃষ্টি করেছেন তাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বললে আমাদের গায়ে লাগবে কি লাগবে না? পালা গান করো, তুমি গান করবা, তোমার ভালো লাগে তুমি নাচবা, তুমি গান বাজনা ভালো লাগে করবা, এটা দায় তুমি নিবা, আল্লাহর কাছে তুমি জবাব দিবা। কিন্তু তাই বলিয়া মুসলিম উম্মাকে কষ্ট দিয়া, আল্লাহর সাথে নাফরমানি কইরা আল্লাহর সম্মানে আঘাত করবা, এই ভণ্ডামি বাংলার জমিনে চলতে দেওয়া যাবে। আমাদের কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারছি? স্পষ্ট বুঝাইতে পারছি যে আপনি গান বাজনা করবেন, পালা গান করবেন, ঠিক আছে, আপনি করেন, এটা আপনার বিষয়। কিন্তু কখনোই কোনোভাবেই আমার রবের সম্মানে আঘাত করতে পারবেন না, আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। অভিনয়ের নামে, মজার নামে, দুষ্টামির নামে কোন সূরতে আল্লাহরে নিয়ে কটূক্তি করা, রাসূলরে নিয়ে মজা করা, কোরআনকে নিয়ে মজা করা যাবে না। আসেন একটা দলিল শুনি, খালি যাবে কি যাবে না আমাদের বললে হবে না। আসেন কোরআনের দলিল শুনি। মিডিয়ার যুগ, অনলাইনের যুগ, ইউটিউবের যুগ, চ্যাট জিপিটির যুগ, এআই এর যুগ। চাইলে যে কেউ ফোনটা হাতে নিয়ে কোরআনের আয়াত তরজমা তাফসীর দেখতে পারে। সূরা তাওবা আয়াত নাম্বার 65 এবং 66, 65, 66, এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম, হে রাসূল আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, যে তোমরা কি এগুলো কি করতেছো, তারা বলবে আমরা তো দুষ্টামি করতেছি, মজা করতেছি। নাউযুবিল্লাহ। আল্লাহর নিয়া, রাসূলের নিয়া দুষ্টামি করতেছো। আল্লাহ পাক বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ, রাসূল, কোরআন নিয়ে মজা করো? লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তবে তোমরা জেনে রেখো যারা আল্লাহ এবং তার রাসূলকে, কোরআনকে নিয়ে মজা করে, লা তা'তাদিরু, লা তা'তাদিরু, কোনো উযর গ্রহণ করা হবে না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তুমি কুফরি করে ফেলছো, ঈমান আনার পর তুমি কাফের হয়ে গেছো। এই ফতোয়া কি রফিকুল ইসলাম মাদানী না আল্লাহ? সূরাতুত তাওবা, সূরা তাওবার আয়াত নাম্বার 65, আয়াত নাম্বার 66 খুলে দেখবেন। আল্লাহ বলতেছে, লা তা'তাদিরু, যে আল্লাহর নিয়ে, রাসূলের নিয়ে, কোরআন নিয়ে মজা করবে, লা তা'তাদিরু, কোনো উযর গ্রহণ করা হবে না, কোনো উযর অ্যাকসেপ্ট হবে না, তোমার কোনো উযর চলবে না। প্রিয় ভাই, প্রিয় বোন, তোমার মা, তোমার বাবা বড় আশা করে তোমাকে জাহাঙ্গীরনগরে, বড় আশা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বড় আশা করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমাকে পাঠাইছে। এই উলঙ্গপনা, বেহায়াপনা, এই আল্লাহর বিরোধী বাউলদের পক্ষ নেওয়ার জন্য না। তোমাদেরকে বুঝাই, তোমাদেরকে বুঝাই, দিন শেষে ফিরে যেতে হবে সেই রবের কাছে। আজকে তোমার ইয়াং বয়স, আজকে তোমার টকবকে যৌবন, আজকে তুমি মেয়েদেরকে নিয়ে গান বাজনা করলে ভালো লাগে, তুমি আখিরাতে বিশ্বাস করো না, তুমি যা মন চায় তা করতেছো। খবর আছে, আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হবা, আরে
সুবহানাল্লাহ। আছে কোন ধর্ম, আছে কোন মতবাদ ইসলামের সামনে টিকবে? এটা কি শুধু কথার কথা না, যৌক্তিক ভাবে আসো। কোন ধর্ম টিকতে পারবে না ইসলামের সামনে যৌক্তিক ভাবে, এমনকি নাস্তিকতা এটাও আল্লাহর কাছে, কোরআনের কাছে টিকতে পারবে না। ইসলাম একটা সত্য ধর্ম, ইসলাম একটা বাস্তব ধর্মী ধর্ম, ইসলাম এমন এক ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, দুনিয়া থেকে কবর পর্যন্ত, এমনকি পরবর্তী মৃত্যুর পরেও কি হবে, কোরআন সুন্নাহ তা দেওয়া আছে। সুবহানাল্লাহ। আছে কি এমন কোন ধর্মগ্রন্থ দেখাতে পারবেন পৃথিবীতে? কোথাও? সুবহানাল্লাহ বলবেন না? আরে শুধু বাংলাদেশে নয়, আফগানে নয়, সৌদিতে নয়, কাতার, ইয়েমেন, দুবাই, মালি, সোমালিয়া, আফগান, রাশিয়া, চীন, উইগুর, সব পৃথিবীতে একটা কোরআন নিবেন, আশুলিয়ার একটা কোরআন নিবেন, বলেন পৃথিবীর কোন প্রান্তে কোরআনের একটা আয়াত, একটা হরফ, একটা শব্দ এদিক সেদিক পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আছে কি পৃথিবীতে আর কোনো গ্রন্থ? এটাই কি বুঝায় না যে সুবহানাল্লাহ এটার চাইতে সত্য আর কিছু হইতে পারে না? সারা পৃথিবীতে একটা গ্রন্থ, একইভাবে আয়াত, একইভাবে পৃষ্ঠা, একইভাবে শব্দ, একইভাবে হরফ, একই অর্থ। সুবহানাল্লাহ। তবে কি তুমি এখনো বুঝো না যে আল্লাহ সত্য? সুবহানাল্লাহ। তুমি অন্য ধর্মের লোকেরা তো ইসলাম ধর্মের কাছে টিকা সম্ভবই না, অন্য ধর্মের দলিল দিয়া ইসলামের কাছে টিকা অসম্ভব। বাকি আছে নাস্তিকতা। এই নাস্তিক যারা যারা বলে এইভাবেই পৃথিবী সৃষ্টি হয়েছে, এইভাবেই ধ্বংস হবে, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ এই যে একটা মাইক এনে লাগাইছে, এই মাইকটাও কি এমনি এমনি কথা কইতেছি আর হাজার হাজার মানুষ শুনতেছে, বিষয়টা এমন? এই মাইকটা তার লাগছে কি লাগে নাই? কথা কর না। এই যে মাউথ এই যে এইগুলো মুখ মাউথ পিস লাগছে কি লাগে নাই? কথা কয় না। ও মুসলমান, দিন শেষে বিদ্যুৎ লাগছে কি লাগে নাই? আবার দেখেন এই মেশিন বক্স এগুলো লাগছে কি লাগে নাই? আবার দেখেন এগুলো খালি থাকলেই হয় নাই, অপারেটর লাগছে কি লাগে নাই? সুবহানাল্লাহ। একটু কথা কম, একটু আওয়াজ হইব, এটাই যদি অত কিছু লাগে, এটা বানাইতে এত লোক লাগে, এত কিছু লাগে, তাইলে এই পৃথিবী, তামাম পৃথিবী এমনি এমনি চলে? গাজা ঘুরের কথা না? তাই সুবহানাল্লাহ। গাজায় টান মারলে তো বড় পৃথিবী হেই সব। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে ভাই কোনো কিছু এমনি এমনি হয়? তাইলে এই যে হাজার হাজার আসলে মুসলমান বই রয়েছে, আমার এই চাচার লগে আমার চেহারা মিলে না, আমার চেহারার লগে ইল্লার মিলে না, ইল্লার চেহারার লগে ফয়জুল্লাহর চেহারা মিলে না, ওই হুজুরের চেহারা মিলে না। সুবহানাল্লাহ। খালি কিনে সৌদি আরব গেছিলাম উমরা করতে, সুবহানাল্লাহ, সারা দেশ ঘুরিয়া বাংলাদেশের একজনের লগে মিল পাইলাম না। সুবহানাল্লাহ বলবেন না? একজনের নাকের সাথে আরেকজনের নাকের মিল নাই, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই, কানের সাথে কানের মিল নাই। ওই সুবহানাল্লাহ, একজন মানুষের হাতের যে ফিঙ্গারপ্রিন্ট দাগগুলো, এইটাও একজনের মধ্যে মিলে যায়। ভাই ভাই কোন কারিগর? এগুলো কি কোনো কারিগর ছাড়া সম্ভব? ওই মহান কারিগরের নাম কি? এটাই আমাদের আত্মার প্রশান্তি। এই জাহেলরা, এই নাস্তিক মুরতাদ শাতেনরা, এরা এগুলো অবিশ্বাসী। এই অবিশ্বাসীদের অন্তরে দেখবেন কি যে কষ্ট। কেন কষ্ট? কারণ অবিশ্বাসীদের কথার কোনো মিলজিল নেই। যদি কোয়া যায় তুই যেহেতু দিন ধর্ম কিছুই মানুষ না, কথার কথা, নাউজুবিল্লাহ, ভালো মন্দ তোর প্রিন্সিপাল, তোর যাচাই করবার মাপকাঠি নেই, তাইলে তুই তোর মারে বিয়ে করে লা। তোর তো দিন ধর্ম নেই, কিচ্ছু নাই, তুই তো আল্লাহ তুই বিশ্বাস করস না, কোরআন বলতেছে, ইসলাম বলতেছে মারে কি করা যাবে না, তুই নাস্তিক কর। তখন বলবে হ্যাঁ এটা কি করা যায়? এটা কিন্তু বলবে কি বলবে না? এই নাস্তিকদের এই সমস্ত কথা নিজেদের সাথে আত্মবিরোধ, নিজেদের কথার সাথে নিজেদের বিরোধ। এরা কোরআনের বিভিন্ন ছোট ছোট বিষয়ে পার্থক্য খুঁজে কোরআনের ইসলামের ভুল ধরবার চেষ্টা করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অথচ কোরআন সেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল, এখন পর্যন্ত, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে কায়েম এবং দায়েম রাখবে। কোন পৃথিবীর শক্তি নাই এটাকে ধ্বংস করে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা ফিরে যাব কার কাছে? ফাফিরু ইলাল্লাহ। সবাইকে একমাত্র ওই মহান রবের কাছে ফিরে যেতে হবে। সবাইকে। আমরা কেউ এই দুনিয়ায় থাকতে আসিনি ভাই,
কেউ না। এই যে মোহনপুর কবরস্থান, আপনারা যারা এই এলাকা, হয়তো এখানে মাটি দেওয়া হবে, আমি জানি না, আপনিও জানেন না, আগামীকাল কে হয়তো আপনার নাম ঘোষণা হতে পারে কি পারে মুসলমান হতে পারে কি পারে না? একটু চোখটি বন্ধ করেন তো দেখি, চোখ বন্ধ করেন, চিন্তা করেন একবার যে আগামীকাল কে যদি আমি মরে যাই, আজকে রাত্রে যদি আমি শেষ হয়ে যাই, কি আমল করেছি আমি, কতটুকু আমল করেছি, আল্লাহর কাছে যে যাব, নামাজ কতটুকু পড়েছি। আসুন সূরাতুল মুমিনুন থেকে একটু জানি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শুনো, قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? নাস্তিকরা, মুরতাদরা, শাতেমরা, কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা। আল্লাহ বলেন قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা যে সফল, কোন মুমিন? যেই মুমিন গাঁজা খায়, যেই মুমিন মানুষের জমি মেরে দেয়, হ্যাঁ, যেই মুমিন সুদ খায়, ঘুষ খায়, বাটপারি করে, দুর্নীতি করে, সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, ওই মুমিন সফল না। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন খুশু খুজুর সাথে নামাজ পড়ে সে সফল। যে মুমিন খুশু খুজুর সাথে নামাজ পড়ে সে কি? আমরা খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, খুশু খুজু হলো এমন নামাজ যেটা একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। একাগ্র চিত্তে, বিনয়ের সাথে, ভয়ের সাথে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য যেই নামাজ হবে, একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য, আল্লাহর ভয়ে একেবারে নরম হয়ে যেই নামাজ হবে, সেই নামাজ নাম হলো খুশু খুজু। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, হায়াতি, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, সব কার জন্য? তাইলে যদি আমার সব কাজ আল্লাহর জন্য হয়, আমি মুমিন হই, আমার সব কাজও আল্লাহর জন্য হয়, তাইলে আমি সফল হইতে পারবো কি পারবো না? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের আরেকটা সিফাত, সফল মুমিনের আরেকটা সিফাত হলো ওয়াহিতুক কাজ, খারাপ কাজ, ফাহশা কাজ, কুফর, শিরক, বিদআতের কাজ, এগুলো থেকে সে বিরত থাকে। সুবহানাল্লাহ। আমরা বিরত থাকবো তো? আমরা কি আল্লাহর পক্ষে নাকি আবু সরকারের পক্ষে? হাত তুলে দেখেন, আমরা কার পক্ষে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন আল্লাহর বিরুদ্ধে কটূক্তিকারীর পক্ষে আমরা নাই। নামান আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমরা কার পক্ষে? উলাইকা হিজবুল্লাহ, আমরা একমাত্র আল্লাহর সৈনিক। কার সৈনিক? আর ওরা হলো হিজবুশ শয়তান, ওরা শয়তানের দলের লোক, যে আল্লাহর নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলা এদেরকে হয় হেদায়েত দেন, ধ্বংস করে দিন। আর জোরে বলেন আমিন। অতএব আমাদের সুস্পষ্ট বক্তব্য, শেষ কথা, আখেরি পয়গাম সরকারের কাছে, বিশেষ করে ওই পন্থীদের কাছে, দেখেন সাবধান হয়ে যান। আপনারা সুন্দর এই দেশকে, একটা সুশৃঙ্খল অবস্থানকে ধ্বংস করে অস্থিতিশীল পরিস্থিতির পায়তারা করবেন না। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করবেন, কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত দিবেন, আর মুমিন চুপ থাকবে, এটা হতে পারে না। অতএব আমরা আল্লাহর কাজ করব, আল্লাহর কোরআনের পক্ষে থাকব, নামাজ পড়ব, মানুষকে সঠিক পথে দাওয়াত দিব, অসৎ পথ থেকে নিষেধ করব ইনশাআল্লাহ। কবরে চলে যেতে হবে, সবাইকে সামানা তৈরি করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবরের সামানা তৈরি করবার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গলার রোগ, ব্যথা করতেছে, কয়েকদিন ধরে অসুস্থ, দোয়া চাই আপনাদের কাছে। আমিও আপনাদের জন্য দোয়া আছে, খাস
দোয়া চেয়ে বিদায় নিলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু। এই শুনেন, কবর যেহেতু এটা সবারই যাইতে হবে, কমিটির ওনারা বলতেছেন যে কবরবাসীর জন্য দোয়া প্লাস কবরস্থানের জন্য কিংবা উন্নতির প্রকল্পে কিছু যদি আপনারা দেওয়ার মতো পরিস্থিতি থাকে, আমি জানি আপনাদের অর্থনৈতিক অবস্থান ভালো, যে যেমন পারেন 1000, 500, 2000 কিছু যদি আপনারা এই কবরস্থানের উন্নতি কল্পে সহযোগিতা করেন, এটা আপনার আখিরাতের জন্য, কবরের জন্য খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যে যেমন পারেন দোয়ার আগে 5000, 2000, 1000, 500, 100 যে যেমন পারেন দিয়ে যাবেন আশা করি কবরস্থানের জন্য। না দিয়ে গেলে আমাদের কিছু করার নাই। মাশাআল্লাহ, এক বাবা 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরেক বাবা 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মালে বরকত দান করো, ইমানে আমলে হেফাজত করো। আল্লাহ তার যারা দান করতেছে, আরেক বাবা 1000, আরেকজন 500, আল্লাহ যারা দান করতেছে তাদের পরিবার আল্লাহ আয়ালদের মধ্যে যারা কবর শায়িত, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আরেকজন 500 টাকা আল্লাহ কবুল করো, আরেকজন 50 টাকা, আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মালে বরকত। মহিলা প্যান্ডেলে আমাদের মা বোনেরা যারা আছেন, মাশাআল্লাহ আরেকজন 500 টাকা আল্লাহ কবুল করো, আরেকজন 100 টাকা। আমাদের মা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও কিছু কিছু দেওয়ার চেষ্টা করি। মাশাআল্লাহ একজন 2000 টাকা আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। জানে মালে বরকত দান করুক। আরেকজন 1000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরেকজন 100, আরেকজন 100, আরেকজন 20 টাকা আল্লাহ কবুল করো। আরেকজন 200 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরেকজন 20 টাকা। আয় রব্বুল আলামিন সকলের দান সাদাকাকে কবুল করো। এই কবরবাসীদের মধ্যে যারা আমাদের আত্মীয় স্বজন আছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ দানকারী প্রত্যেক দানকারীকে আল্লাহ তুমি নামাজি বানায়া দাও, দিনদার পরেজগার মুত্তাকি বানাও।